এক গ্রামে থাকতো এক বোকাচোর। তার নাম ছিল রামু। রামু নিজেকে খুব চালাক মনে করত, কিন্তু গ্রামে সবাই জানতো সে আসলে ভীষণ বোকা। একদিন রামু ভাবলো, আজ আমি এমন চুরি করব যে পুরো গ্রাম অবাক হয়ে যাবে। রাতে সে ছুপি ছুপি গ্রামের সবচেয়ে ধনী মানুষের বাড়িতে ঢুকলো। ভাই সবাই তখন ঘুমে। রামু খুব আস্তে আস্তে ঘরে ঢুকে একটা বড় থলে বের করলো। সে ভাবলো, আজ অনেক জিনিস নিয়ে যাব। প্রথমে সে একটা পিতলের হাঁড়ি নিল, তারপর একটা থালা, তারপর একটা গটি। এভাবে সে অনেক জিনিস থলেতে বলল। কিন্তু সমস্যা হলো, থলেটা খুব ভারী হয়ে গেল। রামু তখন ভাবলো, এত ভারী থলে নিয়ে গেলে তো হাঁটতে কষ্ট হবে। তখন সে একটা বুদ্ধি করলো। সে একটা কাগজে লিখলো, আমি একজন ভদ্রচোর, এত জিনিস নিয়ে গেলে আপনার কষ্ট হবে, তাই আমি কিছু জিনিস রেখে গেলাম, পরে আবার এসে নিয়ে যাব। এই লিখে সে কয়েকটা জিনিস আবার বের করে রেখে দিল। পরে থলে নিয়ে চুপচাপ বেরিয়ে গেল। সকালে বাড়ির মালিক ঘুম থেকে উঠে দেখে ঘরের জিনিসপত্র এলোমেলো, আর টেবিলের উপর একটা কাগজ পড়ে আছে। সে কাগজটা পড়ে অবাক হয়ে গেল। কাগজে লেখা, আমি একজন ভদ্রচোর। বাড়ির মালিক এত জোরে হাসতে লাগলো যে পুরো বাড়ির লোক জড়ো হয়ে গেল। কিছুক্ষণ পরে গ্রামের লোকেরাও খবর পেল, লুটোপুটি খেতে লাগলো। গ্রামের এক বড় লোক বলল, এই চোরটা যদি আরেকটু ভদ্র হয় তাহলে হয়তো একদিন জিনিস চুরি করে আবার ফেরত দিয়ে যাবে। সেই দিন থেকে গ্রামের সবাই রামুকে ডাকতে লাগলো ভদ্রচোর রামু। No, no.